২০০৭ সালের ১/১১ বাংলাদেশের রাজনীতিতে একটি অস্বাভাবিক অধ্যায় সৃষ্টি করেছিল। সেই সময় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে এক নেপথ্যের শক্তিশালী কর্মকর্তার ভূমিকায় ছিলেন। জরুরি অবস্থা জারি, শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, বিশেষ কারাগার এবং রাজনৈতিক পুনর্বিন্যাস সবকিছুর সঙ্গে তার নাম জড়িত। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর সেই সময়ের চাপ ও গ্রেপ্তার কার্যক্রমে মাসুদের ভূমিকা বিতর্কিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১/১১ সময় সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের সঙ্গে বঙ্গভবনের সশস্ত্র অবস্থায় চাপ প্রয়োগে মাসুদ চৌধুরীর অংশগ্রহণ দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল। সে সময় খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের সম্মতি এবং সেনা নেতৃত্বের সমন্বয়ে এই পরিকল্পনা কার্যকর হয়। একদিকে বিদেশে খালেদা জিয়া ও তার সন্তানদের চিকিৎসার জন্য পাঠানো হলেও দেশে বিশেষ কারাগারে তাদের অবস্থান এবং জিজ্ঞাসাবাদ চলছিল, যার নেপথ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বারবার আলোচিত। দুর্নীতিবিরোধী অভিযানের আড়ালে তিনি শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার ও অর্থ আদায়ের চক্রান্তে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স শুধু প্রশাসনিক সমন্বয় নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণেও সক্রিয় ছিল। অভিযোগ ওঠে, জিয়া পরিবারকে লক্ষ্য করে -2 ফর্মুলা কার্যক্রম চালানো হয়েছিল, যা পরিবারকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্য ছিল। পরবর্তী সময়ে ১/১১ পর নির্বাচনের পথে সমঝোতার অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা হয়। এই প্রক্রিয়ায় মাসুদ উদ্দিন চৌধুরীর অবস্থান গুরুত্ববহ ছিল, যা পরে তাকে অস্ট্রেলিয়ায় হাই কমিশনার হিসেবে প্রেরণ এবং পরবর্তীতে সংসদ সদস্য ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা দিতে সাহায্য করে। তবে গত সোমবার রাতে ঢাকা বারিধারা ডিওএইচ থেকে তার গ্রেপ্তার এই ইতিহাসকে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, মাসুদ উদ্দিন চৌধুরীর ১/১১ এবং জিয়া পরিবারের ওপর প্রয়োগ করা প্রভাব ও কার্যক্রম শুধুই প্রশাসনিক বা নিরাপত্তাগত ছিল না, বরং তা ছিল রাজনৈতিক বিশ্বাসঘাতকতার একটি সূক্ষ্ম চিত্র। বিএনপি ও জিয়া পরিবারের প্রতি তার সেই দ্বন্দ্বপূর্ণ অবস্থান আজও বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু। মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার শুধু ব্যক্তিগত আইনি প্রক্রিয়া নয়, এটি ১/১১ নেপথ্যে কুশীলবের কর্মকাণ্ডকে আবারও সামনে এনেছে, যা বাংলাদেশের রাজনীতি, সেনাশক্তি এবং ক্ষমতার সম্পর্ককে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।